প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আমরা এখানে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে তুলে ধরলাম। এই বিজ্ঞপ্তি দেখো, এখানে যে ডেটটা 1 আগস্ট 2024 কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের শূন্যপদ কত, যোগ্যতা কি লাগবে, পরীক্ষা পদ্ধতি কি আছে, বয়স, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর তোমরা যদি এই নোটিশটি পেতে চাও, তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো এই নোটিশগুলি সম্পূর্ণ সেখানে পাওয়ার জন্য। আর তোমাদের বলে রাখতে চাই যে প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টায় কিন্তু আমরা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে তোমাদের সামনে তুলে ধরি। তাহলে দেখো, এখানে কি বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তাহলে তোমরা বুঝেই গেলে যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের জন্য রাজ্যের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্যের বাসিন্দা হন না কেন, আপনি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য। তাহলে আপনি পুরুষ বা মহিলা যে কেউই হন না কেন, আপনি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার আবেদন পদ্ধতি কি আছে, মাসিক বেতন কত আছে, বয়সসীমা কত আছে, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। দেখুন, এখানে পদের নাম আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তাহলে আপনারা বুঝেই গেলেন যে যে পদের জন্য আপনাদের নিয়োগ করাবে সেটা হলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। এবার আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা আমরা দেখব। দেখুন, আগ্রহী আবেদনকারীদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অথবা সমতুল্য কোনো বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে। তাহলে আপনি যদি এইচএস পাশ করে থাকেন, আপনারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদটা আপনাদের বেরিয়েছে, আপনারা যদি এইচএস পাশ করে থাকেন ন্যূনতম, আপনারা কিন্তু সকলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এখানে আপনাদের মাসিক বেতন কত দেওয়া হবে। এই পদে মাসিক বেতন হলো 24,100 টাকা। তাহলে আপনারা যারা যারা এই পদের জন্য অ্যাপ্লাই করবেন আর আপনারা যারা যারা সিলেক্ট হবেন, তাদের কিন্তু মাসিক 24,100 টাকা বেতন দেওয়া হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো বয়সসীমা। দেখুন, 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়স কিন্তু হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। তাহলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কেবলমাত্র তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত আবেদনকারী এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হবে। তাহলে আপনারা যারা তপশিলি জাতি আছেন, উপজাতি আছেন বা তালিকাভুক্ত যেসব আবেদনকারী আছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী আছেন, তাদের জন্য কিন্তু 5 বছরের একটা বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এবার আমরা দেখবো মোট শূন্যপদ কটা আছে। আপনাদের মধ্যে অনেকের এই প্রশ্ন থাকে যে শূন্যপদ কটা আছে। দেখুন, এই পদের জন্য যে শূন্যপদ সেটা হলো 291টি শূন্যপদ, যার মধ্যে জেনারেলদের জন্য 121টি, এসসিদের জন্য 54টি, এসটিদের জন্য 32টি, ওবিসিদের জন্য কিন্তু 38টি শূন্যপদ আছে। তাহলে আপনারা বুঝে গেলেন যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে, সেখানে 291টি পদ আছে, যেখানে ইউআরদের জন্য 121টি, এসসিদের জন্য 54টি, এসটিদের জন্য 32টি এবং ওবিসিদের জন্য কিন্তু 38টি শূন্যপদ আছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো আবেদন পদ্ধতি। কেবলমাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে এই ওয়েবসাইট থেকে, যে নোটিশটি পাবলিশ হয়েছে সেখানে। এর জন্য কোন ওয়েবসাইটে আপনাদের যেতে হবে না, www.kolkatahighcourt.gov.in। এই যে ওয়েবসাইটটা আছে, লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে গিয়েও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেন। এবার এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। আবেদন নথিভুক্ত করার সময় নিজের বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করতে হবে আবেদনকারীদের। তাহলে ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদের একটা বৈধ ইমেল আর বৈধ মোবাইল নাম্বার কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে অনলাইন ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলো কিন্তু আপলোড করতে হবে। এবার প্রয়োজনীয় নথিপত্র আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের ফি পেমেন্ট করতে হবে। আর কত টাকা ফি লাগবে সেটাও আমরা দেখব। দেখুন, এখানে আবেদনের ফি কত। তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা, আর বাকি অন্যান্য সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা আবেদন ফি দিতে হবে। তাহলে আপনারা যারা তপশিলি জাতি এবং উপজাতি আছেন, তাদের জন্য কিন্তু 400 টাকা আবেদনের ফি, এবং তাছাড়া যারা আপনারা আদার্স ক্যান্ডিডেট আছেন, এই দুটো ছাড়া আর যেগুলো আছে তাদের কিন্তু 800 টাকা আবেদনের ফি জমা করতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিয়োগ পদ্ধতিটা কি। দেখুন, 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে।
তাহলে দুটি পর্যায়ে তো লিখিত পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে এবং আপনারা যারা যারা পাশ করবেন তাদের কিন্তু নিয়োগ করা হবে। দেখুন, প্রথম পর্যায়ে যেটা হবে সেটা হলো ওয়েমার বেসড পরীক্ষা বা অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবার দ্বিতীয় পরীক্ষায় যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা কিন্তু ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আপনারা বুঝেই গেলেন যে দুটো ধাপে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। প্রথম ধাপে আপনাদের ওএমআর বেসড পরীক্ষা হবে বা অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে। সেখানে আপনারা যদি পাশ করেন আপনারা দ্বিতীয় লিখিত পরীক্ষায় বসতে পারবেন। এবার যদি আপনারা দ্বিতীয় লিখিত পরীক্ষায় পাশ করেন তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউতে যেতে পারবেন। আর এই পরীক্ষার যে সিলেবাস কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু ওই যে নোটিশটি পাবলিশ হয়েছে সেখানে আছে। আমরা নোটিশটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন, এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 26শে আগস্ট 2024। তাহলে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু 26শে আগস্টের মধ্যে আবেদনটা করে ফেলতে পারবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বা যে নোটিশটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এই নোটিশে ঠিক কি বলা হয়েছে, আবেদন পদ্ধতি কি, যোগ্যতা কত, বয়সীমা কত, শূন্যপদ কত, কিভাবে আপনারা আবেদন করবেন, আপনাদের যে সিলেবাস সেটা কি আছে, সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।